পৃথিবীতে একটা আহলুল হাদিস মসজিদ যদি মসজিদে জেরার প্রমাণ করতে পারে, তাহলে আমি ইসমাইল বিন আব্দুর রহমান আমার মাথাকে টেনে বলছি, তাহলে আমি ইসমাইল বিন আব্দুর রহমান আহলে হাদিস ত্যাগ করে হানাফি হয়ে যাব। একটা মসজিদ তাকে মসজিদে জেরার প্রমাণ করতে হবে। আহলে হাদিসের মসজিদ সব মসজিদে জেরার ফতোয়া দেয়, শোনেন না এরকম? কি বিদ্যা অর্জন করেছো, কোথায় লেখাপড়া করেছো? একটা দলিলের মাধ্যমে তুমি প্রমাণ করতে পারো যদি পারো। যখনই ওখানে কোন সুন্নাহকে পালন করতে দিবে না, রফুল আদাইন করতে দিবে না, আমিনকে জোরে বলতে দিবে না, অথবা পায়ে পা লাগাতে দিবে না, মসজিদ থেকে বের করে দিবে, মসজিদে আসলে খুঁটির সাথে বেঁধে রাখতে বলবে, এই রকম যখন তাদের উপর অত্যাচার চালানো হয়, তখন তারা সুন্নাতের পাবন্দী হওয়ার কারণে, সুন্নাতকে ভালোবেসে, রসুলকে ভালোবেসে, রসুলের প্রতি ঈমান আনার কারণে, রসুলকে সত্য হক জানার কারণে, তারা রাসূলের সুন্নাতকে অনুসরণ করার কারণে যখন একটা সুন্নতি তরিকায় সালাত আদায় করার জন্য একটা মসজিদ নির্মাণ করে, তখন বেদাতি গোষ্ঠীরা এই মসজিদকে মসজিদে জেরার ফতোয়া দেয়। পৃথিবীতে কোনো আহলুল হাদিস মসজিদ মসজিদে জেরার নেই। পৃথিবীতে কোনো আহলুল হাদিস মসজিদ মসজিদে জেরার নেই। পৃথিবীতে যত আহলুল হাদিস সালাফি মসজিদ আছে, সবগুলো আহলুল হাদিস সালাফি মসজিদে কোরআন ও সুন্নাহ ভিত্তিক আলোচনা করা হয়, কোরআন ও সুন্নাহ ভিত্তিক দলিল ভিত্তিক আলোচনা করা হয়। এটাই তাদের মাথা ব্যথার কারণ হয়ে গেছে। কেমন এই দলিল ভিত্তিক প্রত্যেক আলোচনার কারণে তাদের যে আলাদা একটা প্রতিষ্ঠিত মাযহাব, এই প্রতিষ্ঠিত মাযহাব দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে, যার কারণে তাদের গাত্রদাহ শুরু হয়েছে। তাই তারা ফতোয়া দিচ্ছে এটা মসজিদে জেরার। ইতিপূর্বে আলোচনা করেছিলাম নিফাক সম্পর্কে, মুনাফিকি সম্পর্কে। মুনাফিক যার অন্তরে একরকম আর তার বাহ্যিক কাজকর্ম, মুখের কথা আরেক রকম। অন্তরের বিশ্বাসের সাথে মুখের কথার সাথে মিল থাকে না, অথবা মুখের কথার সাথে কাজের সাথে মিল থাকে না, তাকেই বলা হয় মুনাফিক। ইসলামী শরীয়তের পরিভাষায় মুনাফিক হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে, অথবা আল্লাহ তাআলাকে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তরে মানে না, বিশ্বাস করে না, কিন্তু বাহ্যিকভাবে মানে ও বিশ্বাস করে বলে দাবি করে, তাকে বলা হয় মুনাফিক। আমরা গত সপ্তাহে বলেছিলাম যে মুনাফিক দুই ভাগে বিভক্ত, ছোট মুনাফিক আর বড় মুনাফিক। ছোট মুনাফিক আর বড় মুনাফিকের বিধানগত কিছু পার্থক্য আছে। ছোট মুনাফিক আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করে দিবেন, তবে দীর্ঘদিন তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। বড় মুনাফিক, এদেরকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না, এদের কোনো বাঁচার কোনো পথ নেই। এরপরে আমরা আলোচনা করেছিলাম মুনাফিকদের পরকালীন শাস্তি। এক নম্বরে বলেছিলাম মুনাফিকরা জাহান্নামের সর্বশেষ নিম্ন স্তরে থাকবে। সেখানে আদ-দারকুল আসফাল, দারকুল আসফাল নামক একটি বাক্স থাকবে। সেই বাক্সর ভিতরে জাহান্নামের তলদেশে তাকে আবদ্ধ করে শাস্তি দেওয়া হবে, সেখান থেকে সে বের হতে পারবে না। দুই নম্বরে বলেছিলাম বড় মুনাফিক চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। এরা কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না, কখনোই তারা জাহান্নামের কিনারায়ও আসতে পারবে না। যদিও তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মানুষকে যখন, মুমিন ব্যক্তিকে যখন মুক্তি দিবেন, তার হাতের অঞ্জলি দিয়ে জাহান্নাম থেকে মানুষকে তুলে নিয়ে আসবেন। যার ভিতরে কিঞ্চিত পরিমাণ ঈমান আছে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার সেই হাতের মাধ্যমে উঠে আসতে পারবে। কিন্তু যে মুনাফিক, সে উঠে আসতে পারবে না। কেন? সে থাকবে জাহান্নামের একেবারে নিম্ন দেশে, সে থাকবে বাক্সর মধ্যে তালাবদ্ধ অবস্থায়। সুতরাং জাহান্নামের মধ্যে মুনাফিক স্থায়ীভাবে থাকবে। তিন নম্বরে বলেছিলাম মুনাফিকদের কবরের ভিতরে বিশাল বড় একটা হাতুড়ি দিয়ে হাতুড়ি পেটা করা হবে, যা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। চার নম্বরে বলেছিলাম বিচারের মাঠে তারা চরম অপমান হবে। মুসলিমরা নূর, আলো, লাইট নিয়ে চলবে, তাদের কাছে তারা লাইট, আলো চাইবে, নূর চাইবে, কিন্তু মুসলিমরা তাদেরকে নূর দিবে না, তারা চরম অপমানের মধ্যে সেদিন থাকবে। পাঁচ নম্বরে বলেছিলাম তাদের মুখে আগুন নিক্ষেপ করা হবে, উল্টো করে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপিত করা হবে। ছয় নম্বরে বলেছিলাম মুনাফিক হুজুর, মুনাফিক হুজুরের শাস্তি হবে, সে জাহান্নামের নারী বইয়ের চতুর্দিক দিয়ে ঘুরবে। এবং মুনাফিক যে কথাতে গোপন রাখে, যে জানে যে রফুল ইয়াদাইনের হাদিস সত্য, যে জানে
যে রফুল ইয়াদাইনের হাদিস, অসংখ্য হাদিস রয়েছে, বহু সাহাবায়ে কেরাম রফুল ইয়াদাইন করেছেন। যে জানে যে আমিন জোরে বলার হাদিস রয়েছে, সাহাবায়ে কেরাম এত জোরে আমিন বলতো যে আমিন বলার কারণে মসজিদ গমগম করে উঠত। যে জানে যে সূরা ফাতিহা ব্যতীত তার সালাত হবে না, এরপরেও এতগুলো জানার পরেও শুধুমাত্র গোরামি করার কারণে, ইলমকে গোপন করে, এই মুনাফিকদের পরিণতিও একই হবে। আজকে আমরা আলোচনা করব মুনাফিকদের দুনিয়াবী শাস্তি। দুনিয়াতে তাদের কি শাস্তি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে দুনিয়ার যে শাস্তি হবে তার 1 নম্বর হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাইয়াগফিরুল্লাহু লাহুম। দুনিয়াতে তাদের শাস্তি হলো, তাদের জন্য যদি কোনো ব্যক্তি ক্ষমা চায়, ইস্তিগফার পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের কোনো ইস্তিগফার কবুল করবেন না। আপনি মুনাফিকদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার বাবা মুনাফিক, আপনার ভাই মুনাফিক, আপনার স্ত্রী যদি মুনাফিক হয়ে থাকে, তাহলে আপনি এখন জীবিত আছেন, ওই মুনাফিকদের জন্য যদি আপনি এখন দোয়া করেন, তাহলে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তার মানে কি বোঝা যায়? তার মানে বোঝা যায় আপনি নিজে যদি মুনাফিক হন, আর আপনার জন্য যদি আমি খতিব সাহেব এখানে দোয়া করি, যতই দোয়া করি আমার দোয়া কবুল হবে না। আপনার ছেলের দোয়া, ছেলের দান সদাকা, এটা যদি কেউ ছেলে দান করে পিতা মাতার জন্য, তাহলে দান করার সাথে সাথে পিতা মাতার কবরের আযাব মাফ হয়ে যায়। কিন্তু যদি আপনি মুনাফিক হন, তাহলে আপনার ছেলে যদি আপনার জন্য দান করে, তাহলে এই দান কবুল হবে না, এই দানের কোনো ফজিলত আপনি পাবেন না। মুনাফিক এত খারাপ, মুনাফিক এত খারাপ, মুনাফিক এত খারাপ, এর জন্য যদি রাসূলও তার জন্য দোয়া করে, তার দোয়া আল্লাহ কবুল করেন না। তাহলে আমার দোয়া কবুল করবে? আপনার ছেলে যদি আপনার জন্য দোয়া করে, আর আপনি যদি মুনাফিক হয়ে থাকেন, তাহলে আপনার দোয়া কবুল করবে? করবে না। মুনাফিক কাকে বলে আমরা বলেছি, মুনাফিকের আলামত কি, চেনার পয়েন্ট কি, আমরা এটা এক এক করে বিস্তারিত বলবো। যখন পয়েন্টগুলো বলবো তখন মনে হবে, হায় আমি তো মুনাফিক, আমি তো মুনাফিকদের কাতারের মধ্যে আছি। এই জন্য আগে আপনাকে সতর্ক করে নিচ্ছি মুনাফিকদের পরকালীন শাস্তি কি, আর আজকে বলছি মুনাফিকদের দুনিয়াবী শাস্তি কি। মুনাফিকদের জন্য যদি কেউ দোয়া করে, তার জন্য যদি কেউ সদাকা করে, তাহলে তার দোয়া, তার সদাকা আল্লাহ কবুল করবেন না। এমনকি স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের জানাজায় উপস্থিত হওয়ার জন্য উদ্যত হলেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে জামাটা টেনে ধরলেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাইয়াগফিরুল্লাহু লাহুম। হে নবী, আপনি যদি এই মুনাফিকের জন্য 70-এর অধিক 70 বার যদি আল্লাহর কাছে ক্ষমা চান, ফালাইয়াগফিরুল্লাহু লাহুম, আমি আল্লাহ এই মুনাফিককে ক্ষমা করব না। কি বুঝলেন? মুনাফিকদের জন্য যদি স্বয়ং আল্লাহর নবী 70 বার ক্ষমা চায়, তাহলে আল্লাহ বলছেন ফালাইয়াগফিরুল্লাহু লাহুম, এই মুনাফিককে আমি ক্ষমা করব না। সমাজে মুনাফিক দেখবেন আপনার কাছে এক কথা বলবে, আবার আরেকজনের কাছে গিয়ে আরেক কথা লাগিয়ে দিবে, এরপরে সমাজের মধ্যে ফাটল ধরিয়ে দেবে। এটা সামাজিক মুনাফিক। অতএব সাবধান হয়ে যান, সমাজে বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না, ইসলাম নিয়ে, ঈমান নিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। মুনাফিকদের দোয়া স্বয়ং আল্লাহর রাসূলও দোয়া করলে সেই দোয়াটা কবুল করা হতো না মুনাফিকদের জন্য। মুনাফিক এত খারাপ। তার মানে 1 নম্বর তাদের জন্য দুনিয়াবী শাস্তি। কেউ যদি পৃথিবীতে জীবিত থেকে তার জন্য কোনো কিছু দোয়া করে, ইস্তিগফার পাঠ করে, বলে আল্লাহ আমার বাপ বোঝে নাই ভুল করেছে, আমার মা বোঝে নাই ভুল করেছে, তাকে আপনি ক্ষমা করুন, আর সে যদি মুনাফিক হয়ে থাকে, তাহলে তার দোয়া কবুল হবে না, তার বাপের জন্য দোয়া কবুল হবে না। 2 নম্বর, যদি কেউ মুনাফিক হয়, তাহলে আল্লাহ তার অন্তরের রোগটাকে পৃথিবীতে বাড়িয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আগের দলিলটা ছিল সূরা তাওবার 80 নম্বর আয়াত, আর এই দলিলটা হলো সূরা বাকারার 10 নম্বর আয়াত। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ঈমানের আলোচনা করে তারপরেই মুনাফিকদের আলোচনা করলেন।
তারপরেই কিন্তু কাফেরের আলোচনা করেননি, শুরুই করেছেন মুনাফিকদের আলোচনা দিয়ে। এখানে সূরা বাকারার 10 নম্বর আয়াতে বলছেন ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের অন্তরের রোগ সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ তাদের অন্তরের রোগ, মুনাফিকি, কপটতা, এটা আরো বাড়িয়ে দিবেন। আপনি যত মুনাফিকি করবেন, মুনাফিকি করতে 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 আপনার হৃদয় এমন হয়ে যাবে যে আপনার হৃদয় একেবারে নষ্ট হয়ে যাবে, পচে যাবে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, 3 নাম্বার ক্ষতি হিসেবে আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের অন্তরে এক পর্যায়ে এমন করে দেব যে তাদের হৃদয়ে আমি মোহর মেরে দেব, তাদের হৃদয়ে আমি সিল গলা করে দিব। ফলে তারা কিছু দেখতেও পাবে না, শুনতেও পাবে না, সত্য মিথ্যা তারা দেখতেও পাবে না, শুনতেও পাবে না। একজন মানুষের অন্তরে আল্লাহ যখন নেফাকি সৃষ্টি করে দেয়, মুনাফিকের আলামত ঢুকিয়ে দেয়, ব্যক্তি যখন মুনাফিকে পরিণত হয় তখন তার কাছে আর ইবাদত ভালো লাগবে না, তার কাছে সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো ভালো লাগবে না। এই জন্য মুনাফিকদের আলামত চেনার উপায় হলো মুনাফিকরা একেবারে সর্বশেষ সালাতের সময় যখন শেষ হয়ে যাবে তখন তারা আসবে। মুনাফিক চেনার আলামত নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। মুনাফিক, এই মুনাফিক কিন্তু কাফের নয়, এই মুনাফিক মসজিদে আসবে, মুনাফিক নামাজ পড়বে। আর এখন তো এই দেশ বাংলাদেশ, এখানে সালাত না পড়লে কিছু হয় না, কিন্তু তখন রাসূলের যুগে নিজেকে মুনাফিক পরিচয় দিতে হলেও তাকে মসজিদে এসে সালাত আদায় করতে হতো। যদি সে নিজেকে মুনাফিক হিসাবে পরিচয় দেয় তবুও তাকে মসজিদে সালাত আদায় করতে হতো। যদি সে মসজিদে সালাত আদায় না করত তাহলে সে কাফের হিসাবে আখ্যায়িত হয়ে যেত। সাহাবায়ে কেরাম তাদেরকে মনে করতেন কাফের, এ আর মুনাফিক নেই, এ মুসলিম নয়, মুনাফিকও নয়, এ কাফের। তাহলে মুনাফিকদের অন্তরে খারাপ কাজ করার কারণে তাদের অন্তর আল্লাহ এতটাই নষ্ট করে দেন, এতটাই অসুস্থ করে দেন, ফলে তাদের কাছে সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সাদাকা এইগুলোর আলোচনা যখন তাদের কাছে করা হয় তখন তাদের এগুলো আর ভালো লাগবে না, অর্থাৎ সৎ কাজ তাদের করতে মন চাইবে না। এটা তাদের দুনিয়াবি একটা রোগ। 4 নাম্বার, সন্তান ও সম্পদ তাদের কোনো কাজে আসবে না। তাদের যত ধন সম্পদ আপনি দেখেন, যত উপার্জন দেখেন, তাদের যতগুলো সন্তান দেখেন, এই সন্তান এবং এই সম্পদ তাদের জন্য কোনো কাজে আসবে না, কোনো কাজেই আসবে না। কিভাবে কাজে আসবে না? মুনাফিক যদি মৃত্যুবরণ করে তাহলে যদি ওই ছেলে তার জন্য দোয়া করে, দোয়া কবুল হবে না। ওই ছেলে তার রেখে যাওয়ার সম্পদ যদি দান করে তাহলে তার সেই রেখে যাওয়ার সম্পদ আল্লাহ গ্রহণ করবে না, যদিও সে দান করে। অথচ আমরা জানি ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। তার সওয়াব পাওয়ার যে রাস্তা, সে যে সওয়াব পাবে সেই পথটা চিরতরে বন্ধ হয়ে যায়। শুধুমাত্র 3টি পথ খোলা থাকে। যদি ব্যক্তি মুনাফিক হয়ে যায় তাহলে তার জন্য এই 3টি পথও বন্ধ হয়ে যাবে। তার একটা কি? সাদাকাতিন জারিয়া, যেটা সাদকায়ে জারিয়া হিসেবে সে দান করেছে, মসজিদে দান করেছেন অথবা কোনো মুসাফির ব্যক্তিকে দান করেছেন। এই যে সাদাকায়ে জারিয়া আপনি দান করেছেন, যেটা পৃথিবীতে এখনো মানুষ সেটার ফল ভোগ করছে, এমন সাদাকা, এই সাদাকার কারণে যে নেকি হবে এর এক নেকিও আল্লাহ আপনার আমলনামায় দেবে না। আপনার আমলের দরজা বন্ধ। কেন? আপনি মুনাফিক। মুনাফিক যদি কোন কল্যাণমূলক জ্ঞান শিক্ষা দিয়ে যায়, সেই কল্যাণমূলক জ্ঞান শিক্ষা পেয়ে দুনিয়ার মানুষ যদি উপকৃত হতে থাকে তাহলে এই উপকৃত হওয়ার কারণে যে সওয়াব হবে এই সওয়াবের বিন্দু পরিমাণ সওয়াব এই মুনাফিকের কবরে যাবে না। আওয়ালাদিন সালিহিন ইয়াদউনা, মুনাফিক তার যদি ছেলে সন্তান থাকে দুনিয়ার বুকে, সেই ছেলে সন্তান যদি আল্লাহর দরবারে দোয়া করে তাহলে আল্লাহর দরবারে সে যে দোয়া করবে, মুনাফিক যদি হয় তাহলে তার এই দোয়া কবুল হবে না।
যদিও তিনজনের দোয়া তিনটা পথ থাকে, যেই তিন পথের মাধ্যমে মৃত ব্যক্তি সওয়াব পাইতে থাকে, তার একটা হলো সৎ সন্তানের দোয়া। সৎ নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে তাহলে সে পাবে, কিন্তু যদি বাপ মুনাফিক হয় তাহলে হবে না। আল্লাহ রাসূলের সাহাবী তিনি তো পারেননি তার পিতার জন্য। আমের পাদ্রী নামক একজন পাদ্রী, তার ছেলের নাম হলো হানজালা রাদিয়াল্লাহু আনহু। কে না জানে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যেই সাহাবীর জানাজায় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা নাজিল করেছিলেন, ফেরেশতারা এসে তার জানাজায় উপস্থিত হয়েছিল। সেই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আমের পাদ্রী, তিনি ছিলেন অমুসলিম। কোন কোন মুফাসসিরগণ বলেছেন তিনি ছিলেন মুনাফিক। এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার জন্য দোয়া করেও তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়নি। তাহলে মুনাফিকদের ছেলে সন্তানের, মুনাফিকদের রেখে যাওয়া ছেলে সন্তান এবং সম্পদ সন্ততি, এগুলো একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ এগুলোর একটাও গ্রহণ করবেন না। দলিল সূরা আল ইমরান 3 নম্বর সূরা 10 নম্বর আয়াত খুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, তাদের ধন সম্পদ এবং সন্তান সন্তানাদি কোনো কাজেই আসবে না। সেই দিন বিচারের ময়দানে এদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর দরবারে কোনো কাজেই আসবে না। আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, কোনো কাজে আসবে না। এদের যত ধন সম্পদ আছে এই সম্পদ আল্লাহর কোনো কাজে আসবে না। ওয়াউলাইকা হুম ওয়াকুদুন নার, আর এরাই হবে জাহান্নামের অধিবাসী। এদেরকেই জাহান্নামের শাস্তি আস্বাদন করানো হবে। সুতরাং মুনাফিক যারা, তাদের ইহকালীন শাস্তি, যে তারা যে মৃত্যুর পরে কিছু পাবে, এই পথ এই দরজা তাদের জন্য চিরতরে বন্ধ। আর পরকালীন শাস্তি তো আমরা বলেছি তাদের মুক্তির কোনো পথ নাই। অতএব যদি আপনার ভিতরে মুনাফিকের আলামত থেকে থাকে, মুনাফিকের কোন রকমের একটা গুণ থেকে থাকে, তাহলে সেই গুণ নিজের ভিতর থেকে একেবারে টেনে পেঁচিয়ে বের করে দিয়ে ডাস্টবিনে ফেলে দিন। নিজের ঈমানকে খাঁটি করুন, নিজের ঈমানকে বিশুদ্ধ করুন। মুনাফিক দুই ভাবে হয়, বিশ্বাসগতভাবে মুনাফিক হয়, আমলগতভাবে মুনাফিক হয়। আমরা বলেছিলাম যে আমলগতভাবে মুনাফিক, এই আমলগতভাবে মুনাফিক হলো, এরা হলো ছোট মুনাফিক। আর বিশ্বাসগতভাবে যারা মুনাফিক এরা হলো বড় মুনাফিক। তবে আমলগতভাবে মুনাফিক কখনো কখনো বড় মুনাফিকে রূপান্তরিত হয়, যদি ওই মুনাফিক মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে, এটা তার আমলগত মুনাফিক। সাধারণত আমলগত মুনাফিক ছোট মুনাফিক হয়। আর আকীদার সাথে রিলেটেড যে বিশ্বাস ঈমান, এটার সাথে যদি কেউ মুনাফিকি করে তাহলে সে হয় বড় মুনাফিক। বড় বড় 6টি নিফাক, বড় বড় 6টি মুনাফিকের আলামত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর, আল্লাহ এবং তার রাসূলের প্রতি মিথ্যা প্রতিপন্ন করা, অন্তরে মিথ্যা প্রতিপন্ন করা। আল্লাহ এবং তার রাসূলের প্রতি অন্তরে অন্তরে মিথ্যা মনে করা। যে আল্লাহ আবার আছে নাকি? রাসূল, এই রাসূল হলোই নি, আস্তাগফিরুল্লাহ। এইরকম যদি আপনার ভিতরে থাকে, অথবা আল্লাহ এবং তার রাসূল যা নিয়ে এসেছেন, আল্লাহ যা দিয়েছেন, রাসূল যা নিয়ে এসেছেন, এটার শিক্ষা দীক্ষা, কোরআনুল কারীমের কোন একটা শিক্ষাকে যদি আপনি মিথ্যা মনে করেন, অথবা রাসূলের দাওয়াতি পদ্ধতি, কর্ম পদ্ধতিকে যদি আপনি মিথ্যা মনে করেন, রাসূলের সাথে যা রিলেটেড এইগুলোকে যদি আপনি মিথ্যা মনে করেন, তাহলে আপনার ভিতরে বড় মুনাফিকি আছে। অন্তরে অন্তরে মিথ্যা মনে করেন, কিন্তু বাহ্যিক ভাবে ঠিকই আপনি সমাজে এসে সালাত আদায় করেন, তাহলে আপনি মুনাফিক। আর অন্তরে অন্তরে আপনি মনে করেন আর বাহ্যিক ভাবেও তা প্রকাশ করেন, তাহলে আপনি মুনাফিক নয়, আপনি কাফের। অন্তরে রাসূলকে মিথ্যা মনে করা, আল্লাহকে মিথ্যা মনে করা, আর বাহ্যিক ভাবে এটা ঘোষণা দেওয়া, তাহলে আপনি কাফের। আর অন্তরে আল্লাহকে মিথ্যা মনে করা, রাসূলকে মিথ্যা মনে করা, কিন্তু ভিতরে ভিতরে আপনি এটা মনে করেন, বিশ্বাস করেন যে আল্লাহ মিথ্যা, রাসূল মিথ্যা, কিন্তু বাহ্যিক ভাবে আপনি আবার নামাজ পড়েন, নিজেকে মুসলিম হিসাবে দাবি করেন, তাহলে আপনি বড় মুনাফিকদের মধ্যে আছেন, তাহলে আপনি বড় মুনাফিক। দলিল
সূরা মুনাফিকুন আয়াত নম্বর 1 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। যখন মুনাফিকেরা আপনার কাছে আসে, এসে বলে ইন্নাকা নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি হলেন আল্লাহর রাসূল। মুখ দিয়ে সাক্ষ্য দিচ্ছে যে আপনি হলেন আল্লাহর রাসূল, মুখ দিয়ে সাক্ষ্য দেয় যে আপনি হলেন আল্লাহর রাসূল। আর আল্লাহও জানেন যে আপনি আল্লাহর রাসূল। মুখ দিয়ে স্বীকৃতি দেয় আপনি আল্লাহর রাসূল, এভাবেও স্বীকৃতি দেয় আল্লাহও জানেন যে আপনি আল্লাহর রাসূল, কিন্তু অন্তরে অন্তরে তারা রাসূলকে মানে না, অন্তর দিয়ে তারা রাসূলকে বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আর আল্লাহ এই কথার সাক্ষ্য দিচ্ছেন যে এই মুনাফিকরা হলো মিথ্যাবাদী, এরা মিথ্যা কথা বলছে। এরা এসে আপনার কাছে বলছে যে আপনি নাকি রাসূল, তারা যেটা মুখ দিয়ে বলছে এটা তাদের অন্তরের কথা নয়। তাদের অন্তরের কথা হলো তারা আপনাকে মিথ্যা মনে করে, তারা মিথ্যাবাদী। যারা আল্লাহ এবং তার রাসূলকে মিথ্যা মনে করে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিধানকে মিথ্যা মনে করে, কোরআনের কোন একটা আয়াতকে মিথ্যা মনে করে, কোরআনের একটা আয়াতকে সে অস্বীকার করে, বাকি সবগুলোকে মানে, অথবা রাসূলের বিশুদ্ধ হাদিসকে যারা অস্বীকার করে, রাসূলের বিশুদ্ধ হাদিসকে যারা অস্বীকার অবজ্ঞা করে, এরা হলো মুনাফিক, এরা বড় মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সূরা তাওবায় 31 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইয়াকুলুনা হুয়া উযুন কুল উযুনু খায়রুল লাকুম। তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ, সবার কথাই শোনে, মেথর মুচি বড়লোক ধনী গরিব যা আছে সবার কথাই শোনে, এই কেমন? এটা তারা উপহাস করে। কুল উযুনু খায়রুল লাকুম, হে নবী আপনি তাদেরকে বলিয়ে দিন তোমাদের সব কথা শোনা হয় এই কারণে যে এর মধ্যে রয়েছে তোমাদের জন্য কল্যাণ, তোমাদের কল্যাণের জন্য তোমাদের সব কথা শোনা হয়। মুনাফিকরা রাসূলের সব কথা যেহেতু সাহাবায়ে কেরামের সকলের কথা শুনতেন, শুনে সেটাকে সমাধান করার চেষ্টা করতেন, তাই মুনাফিকরা পিছনে পিছনে নিন্দা করতো, এটা এবার কেমন রাসূল, সকলের কথাই শোনে, সবার কথাই শোনে, এরকম রাসূল হলো, রাসূল তো এমন একটা স্মার্ট হবে যারা বড় লোক ধনী লোক তাদের কথা শুনবে, যারা সমাজের স্ট্যাটাস আছে তাদের কথা শুনবে, গরিব দুঃখীদের কথা কেন শুনবে? তারা পিছনে পিছনে নিন্দা করত। আজও যদি যারা ইসলামকে আজও নিন্দা চর্চা করবে, কোরআনের আয়াতকে হাদিসকে নিন্দা চর্চা করবে, অবজ্ঞা করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, তারা মুনাফিক, তারা বড় মুনাফিক। এই মুনাফিক এরাই মসজিদে জেরার নির্মাণ করেছিল। মসজিদে জেরার নাম শোনেন না? এখন তো ফতুয়া দেয় মসজিদে জেরার, আহলে হাদিসের মসজিদ সব মসজিদে জেরার ফতুয়া দেয়, শোনেন না এরকম? আপনারা এরকম শোনেন নাই? আহলে হাদিসের মসজিদ যে জেরার ফতোয়া দেয়। যদি কোন আহলুল হাদিস মসজিদ নতুন প্রতিষ্ঠা হয়, তাহলে সেই আহলুল হাদিস মসজিদকে মসজিদে জেরার ফতোয়া দিবেই দিবে, বেদাতীরা এটা দিবেই দিবে, এটা তাদের চরিত্র। যখনই ওখানে কোন সুন্নাহকে পালন করতে দিবে না, রফুল ইয়াদাইন করতে দিবে না, আমিনকে জোরে বলতে দিবে না, অথবা পায়ে পা লাগাতে দিবে না, মসজিদ থেকে বের করে দিবে, মসজিদে আসলে খুঁটির সাথে বেঁধে রাখতে বলবে, এই রকম যখন তাদের উপর অত্যাচার চালানো হয়, তখন তারা সুন্নাতের পাবন্দী হওয়ার কারণে, সুন্নাতকে ভালোবেসে, রসুলকে ভালোবেসে, রসুলের প্রতি ঈমান আনার কারণে, রসুলকে সত্য হক জানার কারণে, তারা রাসূলের সুন্নাতকে অনুসরণ করার কারণে যখন একটা সুন্নতি তরিকায় সালাত আদায় করার জন্য একটা মসজিদ নির্মাণ করে, তখন বেদাতি গোষ্ঠীরা এই মসজিদকে মসজিদে জেরার ফতোয়া দেয়। রসুলের সুন্নাত আমল করার জন্য যদি কোনো মসজিদ তৈরি হয়, তাহলে সেই মসজিদ জেরা। তাহলে যেই মসজিদে রসুলের সুন্নাত আমল করা যায় না, ওই মসজিদ কি? ওইটা যদি জেরার হয়, যেই মসজিদে রসুলের সুন্নাত আমল করা যায় না, তাহলে ওই মসজিদ কি হবে? ওটা যদি জেরার হয়, এটা কি হবে? এরপরেও তারা যেই ব্যাখ্যায় দিচ্ছে, ব্যাখ্যাটা ভুল। আজও পর্যন্ত পৃথিবীতে একটা
আহলুল হাদিস মসজিদ যদি মসজিদে জেরার প্রমাণ করতে পারে, তাহলে আমি ইসমাইল বিন আব্দুর রহমান আমার মাথাকে টেনে বলছি, তাহলে আমি ইসমাইল বিন আব্দুর রহমান আহলে হাদিস ত্যাগ করে হানাফি হয়ে যাব। একটা মসজিদ তাকে মসজিদে জেরার প্রমাণ করতে হবে। পৃথিবীতে কোনো আহলুল হাদিস মসজিদে জেরার নেই। পৃথিবীতে কোনো আহলুল হাদিস মসজিদে জেরার নেই। পৃথিবীতে যত আহলুল হাদিস সালাফি মসজিদ আছে, সবগুলো আহলুল হাদিস সালাফি মসজিদে কোরআন ও সুন্নাহ ভিত্তিক আলোচনা করা হয়, কোরআন ও সুন্নাহ ভিত্তিক দলিল ভিত্তিক আলোচনা করা হয়। এটাই তাদের মাথা ব্যথার কারণ হয়ে গেছে। কেননা এই দলিল ভিত্তিক প্রত্যেক আলোচনার কারণে তাদের যে আলাদা একটা প্রতিষ্ঠিত মাযহাব, এই প্রতিষ্ঠিত মাযহাব দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে, যার কারণে তাদের গাত্রদাহ শুরু হয়েছে। তাই তারা ফতোয়া দিচ্ছে এটা মসজিদে জেরার। এইটা যদি মসজিদে জেরার হয়, তোমরা যে একটা সময় খানায় কাবার 4টা কোণাকে 4 মাযহাবে বিভক্ত করে নিয়েছিলে, তাহলে আমরা তো তোমাদেরকে বলতে পারি তোমরা খানায় কাবাকে জেরার বানিয়ে দিয়েছো। নাউযুবিল্লাহ। তোমরা তো একটা জামাত মাযহাব হানাফি মাযহাবের নামাজ যখন চলবে, তখন শাফিদের নামাজ চলবে না, শাফিরা তখন নামাজ পড়বে না, দাঁড়িয়ে তাকিয়ে দেখবে। এইরকম একটা সময় দিয়েছে। হাম্বলি মাযহাবের লোক যখন খানায় কাবায় নামাজ পড়বে, তখন হানাফি মাযহাবের লোক নামাজ পড়বে না, দাঁড়িয়ে তাকিয়ে দেখবে। যখন তাদের নামাজ শেষ হবে, তখন ওরা নামাজ পড়বে। এইরকম একটা সময় খানায় কাবা গেছে। আমরা কোনোদিন এইরকম করেছি? আমাদের মসজিদে এসে তোমরা সালাত পড়ো না, এরকম কোনোদিন বলেছি? আমরা পড়ে বের হব, তারপরে তোমরা পড়বে, এরকম কোনোদিন আমরা বলেছি? কি বলেন, বলেছি আমরা? বস্তুত তারা বোঝেনি। আল্লাহ রাব্বুল আলামিন যেই আয়াতের কথা বলেছেন, ওইটা মুনাফিকদের আয়াতের কথা বলেছেন, এবং ওইটা আয়াতটা হলো এমন, সূরা তাওবা 9 নম্বর সূরার 107 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারা ওয়া কুফরা ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মসজিদে জেরার হওয়ার যে শর্ত থাকতে হবে, এই শর্তগুলো যদি পাওয়া যায়, তাহলে ওই মসজিদ হবে মসজিদে জেরার। মসজিদে জেরার প্রতিষ্ঠিত করেছিল ওই যে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আমের পাদ্রী, এই মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল তাকে নির্দেশ দিয়েছিল যে তুমি এমন একটা মসজিদ নির্মাণ করো, যেই মসজিদ থেকে আমাদের যুদ্ধ পরিচালনা হবে, যেই মসজিদ থেকে আমরা আমাদের খ্রিস্টান ধর্মের আলোচনা করব, যেই মসজিদ থেকে আমরা ইসলাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে লড়াই করব, এমন একটা মসজিদ প্রতিষ্ঠা করো। বাহ্যিক ভাবে থাকবে সেটা মসজিদ, কিন্তু ভিতরগতভাবে সেটা থাকবে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, এবং সেখান থেকে ট্রেনিং হবে, প্রস্তুতি চলবে, ইসলামের বিরুদ্ধে লড়াই হবে। এইরকম একটা মসজিদ তৈরি করার জন্য আবু আমের হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ, তিনি পরামর্শ দিয়েছিলেন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, যিনি মুনাফিকদের সর্দার। এই সর্দারকে তিনি এই নেতৃত্ব দিয়েছিলেন। ফলে তারা মসজিদ নির্মাণ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মসজিদকে ভেঙে দিতে বললেন। সেই মসজিদটাকে একেবারে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো, মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো। আপনি প্রমাণ করেন আহলুল হাদিসের একটা মসজিদ জেরার, ওই মসজিদ ভাঙার দায়িত্ব আমার। কিন্তু প্রমাণ করতে হবে দলিলের মাধ্যমে। আল্লাহ বলছেন মসজিদে জেরার হওয়ার জন্য কি লাগবে? ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারান, 1 নম্বর শর্ত থাকতে হবে, ওই মসজিদ হবে ক্ষতি সাধনের মসজিদ। কি সাধনের মসজিদ? ক্ষতি সাধনের মসজিদ। ওই মসজিদ থেকে মুসলিমদের ক্ষতি হয় এমন কোন কার্যকলাপ পরিচালনা করতে হবে। এবার বলুন তো, আমাদের আহলুল হাদিস মসজিদ থেকে মুসলিমদের ক্ষতি হয় এমন কোন কার্যকলাপ পরিচালনা হয়? আপনাদের এই মসজিদ থেকে মনে হয়? তাহলে কথা বলছেন না যে হয়? কি হয় না? কোন মসজিদ থেকে হয়? এরকম একটা মসজিদ দেখাতে পারবেন? একটা মসজিদ এরকম দেখাতে পারবেন না। 2 নাম্বার, ওয়াকুফরান, সেই মসজিদে থাকবে কুফরি আলোচনা, শুধু কুফরি আলোচনা, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আলোচনা। আমাদের এই মসজিদ থেকে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আলোচনা হয়? আহলুল হাদিস কোন মসজিদে এরকম হয়? বরং আহলুল হাদিস মসজিদে সব সময় আলোচনা হয় কুফর এবং শিরক, ঈমান, সুন্নাত এবং বিদআত, এইগুলো নিয়ে আলোচনা হয়। আর তারা আমাদেরকে বলছে মসজিদে জেরার। 2 নাম্বার, ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন, মুমিনদের মাঝে, মুসলিমদের মাঝে পরস্পরের ঝগড়া সৃষ্টি করা। আমাদের আহলুল হাদিস কোন মসজিদ থেকে পরস্পরের ঝগড়া বিবাদ সৃষ্টি করার উদ্দেশ্যে কোন মসজিদ করা হয়? নাকি তারা সুন্নাহ পালন করতে দেয় না, এই জন্য বাধ্য হয়ে তারা মসজিদ প্রতিষ্ঠা করে? তোমাদের মসজিদে আমাদের কি সুন্নাহ অনুযায়ী সালাত করতে দাও, আমরা তার মসজিদ প্রতিষ্ঠা করতে যাব না। 4 নম্বর, ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু, ওই মসজিদ থেকে
রসুলের বিরুদ্ধে, আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে, যুদ্ধের প্রস্তুতি থাকে, যুদ্ধের প্রস্তুতি করার জন্য সেই মসজিদটা নির্মাণ হবে। আহলুল হাদিস কোন মসজিদে এইরকম মুসলিমদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কোন প্রস্তুতির কাজ চলে? তাহলে তারা কিসের ভিত্তিতে তারা বলছে আহলুল হাদিস মসজিদ, মসজিদে জেরার, এই মসজিদগুলো ভেঙে দিতে হবে? কি বিদ্যা অর্জন করেছো? কোথায় লেখাপড়া করেছো? একটা দলিলের মাধ্যমে তুমি প্রমাণ করতে পারো যদি পড়ো। বলছিলাম মুনাফিকদের মাধ্যমে এইভাবে মসজিদে জেরার তৈরি হয়ে গেল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মসজিদটাকে ভেঙে দিলেন। তাহলে মুনাফিকের প্রথম আলামত হলো তারা আল্লাহ এবং তার রাসূলকে মিথ্যা মনে করবে। রসুল যেই নবুয়ত নিয়ে এসেছেন কোরআন এবং হাদিস, এটাকে তারা মিথ্যা মনে করবে। তাদের এক নাম্বার আলামত হলো তারা আল্লাহ এবং তার রাসূলকে মিথ্যা মনে করবে, আল্লাহর আনিত দ্বীনকে মিথ্যা মনে করবে। কিন্তু বাহ্যিকভাবে সে নিজেকে মুসলিম পরিচয় দিবে, বাহ্যিকভাবে তারা নিজেকে মুসলিম দাবিদার করবে, সালাতও আদায় করবে, কিন্তু অন্তরে অন্তরে সে আল্লাহ এবং তার রাসূলকে মিথ্যা মনে করবে। আমরা বাহ্যিকভাবে একজন ব্যক্তিকে নির্দিষ্ট করে বলতে পারি না এই ব্যক্তি হলো মুনাফিক। কেন? এইটা বলার সুযোগ নাই। মুনাফিক মানেই হলো অন্তরের বিষয়। মুনাফিক মানে কি? অন্তরের বিষয়। অন্তরের বিষয়টা কে জানেন? আল্লাহ জানেন, এটা কোনো ব্যক্তি জানেন না। তবে মুনাফিকদের কিছু আলামত আছে, পরিচয়